২রা অক্টোবর সকালে পানিসাগর বিবেকানন্দ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে স্থানীয় এলাকার বিভিন্ন প্রজাতির কুকুরের মধ্যে এক দিবসীয় অ্যান্টি রেবিস টিকাকরণ ও জীবাণুমুক্তকরণ কর্মসূচি। এতে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস। এছাড়াও উপস্থিত ছিলেন পানিসাগর ভেটেরিনারির কর্মীবৃন্দরা। মূলত নগর পঞ্চায়েত এলাকাকে রেবিস মুক্ত করার লক্ষ্যেই এআরডিডি দপ্তর কর্তৃক আয়োজিত হয় উক্ত কর্মসূচি। পাশাপাশি অনুষ্ঠিত হবে নগর পঞ্চায়েত এলাকায় পথ কুকুরগুলোকে টিকাকরণে নিয়ে আসার কর্মসূচি। এই মর্মে সকাল থেকে দুপুর 12টা অবধি টিকাকরণ কর্মসূচি উন্মুক্ত রাখা হবে। সংবাদ সংগ্রহ পর্যন্ত প্রায় 20টি কুকুরকে টিকাকরণের আওতায় নিয়ে আসা হয়। দপ্তর কর্তৃক জানানো হয় যে প্রতি বছর সমগ্র ভারতবর্ষ জুড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে বহু প্রাণ বিসর্জন সহ বিশাল সংখ্যক কুকুর রেবিসের শিকার হয়ে মৃত্যু হয়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু রুখতে রাজ্য প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃক আয়োজিত হয় এই ধরনের কর্মসূচি। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি জারি রাখা হবে বলে জানান অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় কুমার দাস। ব্যুরো রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আজকে আমরা পানিসাগর চিকিৎসালয়ের উদ্যোগে আমরা এই অ্যান্টি রেবিস ভ্যাকসিন প্রোগ্রাম করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো পথ কুকুর অথবা গৃহপালিত কুকুর যেগুলো আছে তাদেরকে রেবিস ভ্যাকসিন করা। তো আজকে গান্ধী জন্মজয়ন্তী 2 অক্টোবর এবং আমাদের পানিসাগর নগর পঞ্চায়েতের যে স্বচ্ছতা অভিযান, এই স্বচ্ছতা অভিযানের অন্তিম দিন। তো এই জন্য আজকের দিনটাকে এটা স্থির করেছি যে আজকে আমরা এই প্রোগ্রামটা করব। কারণ গান্ধীজি বলেছিলেন যে গ্রেটনেস অফ এ নেশন ডিপেন্ডস অন দ্য ওয়ে ইটস অ্যানিমালস আর ট্রিটেড। তো ওনার এই কথাকে স্মরণ রেখে আমরা আজকের দিনটাকে সিলেক্ট করেছি যে আজকে আমরা অ্যানিমালদের জন্য, অ্যানিমাল ওয়েলফেয়ারের জন্য কিছু একটা করি। তো আমরা এখন গৃহপালিত কুকুরদেরকেই করছি। আমরা কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব রাস্তার যে কুকুরগুলো আছে, বিভিন্ন সমাজসেবীদের সহযোগিতায় আমরা চেষ্টা করব যে রাস্তার কুকুরগুলোকেও যাতে ভ্যাকসিন করা যায়। মূলত উদ্দেশ্য হলো রেবিস মুক্ত করা, জলাতঙ্ক রোগ থেকে মুক্ত পাওয়া। এখন অব্দি কতজন রেজিস্ট্রেশন করেছে, কতজন দেওয়া হয়েছে? এখন অব্দি 20 জনের মতো হয়েছে। আমরা প্রোগ্রামটা 8টা থেকে শুরু করেছি, এখন তো জাস্ট 9:30 বাজলো। আমরা 12টা পর্যন্ত এই প্রোগ্রামটা চালিয়ে যাব। আশাবাদী আরও অনেকেই আসবে। আপনার পরিচয়টা? আমি ডক্টর সঞ্জয় কুমার দাস, আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এআরডিডি পানিসাগর।